জীবন একবার নয় বারবার সুযোগ দেয়, কিন্তু বারবার যদি হেলায় সেই সুযোগগুলিকে হারিয়ে ফেলি তাহলে সেই সুযোগ আর নাও আসতে পারে। তখন শত হাত কামড়েও কিছু আর কিন্তু আসে না। তাই সুযোগ পেলেই সেটির সৎ ব্যবহার করার চেষ্টা করুন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর অষ্টম মাস আগস্ট মাস আসতেই চলল। এই মাসে সকল মিথুন রাশি ব্যক্তি আপনারা কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আনা হয়েছে। দেখুন, এই মাসে মিথুন রাশি আপনাদের শারীরিক অবস্থান কিন্তু ভালো দেখা যাচ্ছে, যথেষ্ট স্ট্রং থাকবেন, ইমিউনিটিও খুব ভালো আপনাদের থাকবে। বরং যাদের আগে কোনো সমস্যা ছিল সেই সমস্যাটি কিন্তু মিটবে। কেবল বাড়তি চিন্তা করতে যাবেন না। যাদের মাথা ধরা বা মাথা ঘোরার টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু সেটি কন্টিনিউ থাকতে দেখা যাবে। তাছাড়া কিন্তু শারীরিক ক্ষেত্রে কোনো অসুবিধাই আপনাদের আসতে দেখা যাচ্ছে না। তবে মিথুন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন এই মাসে পড়াশোনায় মনটি কিন্তু কম লাগবে। বইয়ে আপনাদের চোখ থাকবে কিন্তু মনটি কিন্তু বইয়ে থাকবে না। আপনাদের পড়া কম, বন্ধু বান্ধবের সাথে গল্প করা, পরিবারের মানুষদের সাথে গল্প করা, এই সব ভাবেই সময় কাটাতে কিন্তু আপনাদের ভালো লাগবে। এবার পড়ায় নিজে থেকে আপনাদের একাগ্রতাকে কিন্তু ধরে রাখতে হবে, কারণ গোটা মাসে পড়াশোনার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তাই এই মাসে যদি এক্সাম থাকে সেই ক্ষেত্রে সেটি কিন্তু খুব একটা ভালো হতে দেখা যাচ্ছে না। মিথুন রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন অহেতুক কিছু ঝামেলা আপনাদের দুজনের মধ্যে কিন্তু লাগতে দেখা যাবে। সামনের মানুষটিকে দেখবেন মাঝে মধ্যে খুব খিটিমিটি স্বভাব তার মধ্যে, সে কিন্তু সব কিছুতেই ভালো লাগছে না, এরকম তার মধ্যে কিন্তু টেন্ডেন্সি আপনারা বারবার দেখবেন। আপনাদেরকেই পরিস্থিতি কিন্তু সামাল দিয়ে চলতে হবে। যারা মিথুন রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন এই মাসে বৈবাহিক জীবন খুব সুন্দরভাবে আপনাদের কাটবে। দেখুন, আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন তাকে যথেষ্ট অ্যাক্টিভ এবং সিরিয়াস থাকতে দেখবেন। সে কিছু প্ল্যানিং করে সিদ্ধান্ত নেবেন। এবার সেই সিদ্ধান্তে অবশ্যই আপনিও কিন্তু যোগদান করবেন। দেখুন, সেটি পার্সোনাল লাইফ হতে পারে বা প্রফেশনাল লাইফে হতে পারে। তবে শুভ কিছু পরিবর্তন তাদের মধ্যে আসতে দেখা যাবে। তারা ডিপ থিঙ্কিং করবে। বিশেষ করে ফাইন্যান্সের ক্ষেত্রে তাদেরকে লাভজনক পরিস্থিতিতেই দেখা যাচ্ছে। ভালো কিছু সুযোগ তাদের জন্য কিন্তু আসছে, এবং সেটি কেবলমাত্র এই মাসের জন্য নয়, আসছে 2-3 মাস আরও তারা কিন্তু সুযোগ পাবে। এই মুহূর্তে ভাগ্য যে আপনাদের খুব ভালো চলছে বা একেবারেই খারাপ চলছে তা কিন্তু একেবারেই নয়। তবে হ্যাঁ, আপনারা যে কাজ করবেন সেটি যে খুব স্মুথ ভাবে হয়ে যাবে তাও নয়, বাধা আসবে, কিন্তু বাধার মধ্যেও আপনারা এগাবেন। ইনকাম হবে, আবার মাঝে মধ্যে কমে যাবে। হঠাৎ করে বড়সড় টাকা আপনাদের হাতে কিন্তু চলে আসতে পারে। এরকম অবস্থার মধ্যে দিয়ে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের যাবে। দেখুন, এর মধ্যেও অর্থ জমবে এবং অর্থ যতটা আপনাদের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী হাতে কিন্তু অর্থ এসে পড়বে। কিন্তু তাড়াহুড়ো কিছুতেই আপনাদের করা যাবে না। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। যে কাজ তাড়াহুড়োর মধ্যে করতে যাবেন সেই কাজটি কিন্তু আপনাদের হতে চাইবে না। তার থেকে শান্ত শিষ্টভাবে বুঝে শুনে আপনারা কাজ করুন, দেখবেন কাজ ঠিকঠাক এগিয়ে চলবে। বেশি কোনো কিছুতে কনফিউশনের মধ্যে পড়তে যাবেন না। কাজের জায়গায় যতটা ডিসিপ্লিনে থাকা যায় ততটা থাকুন, তাহলেই উন্নতি সহজে করবেন। আগস্ট মাস কেরিয়ারের জন্য বেশ ভালো। নিজেদের কাজের জায়গায় নলেজ কিন্তু অনেকখানি বাড়বে। আপনারা শিক্ষা পাবেন কিন্তু প্রচুর, দায়িত্ববান হবেন, নিজেকে অনেক বেশি ম্যাচিউর আপনারা কিন্তু নিজেরাই ফিল করবেন। যারা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যারা কাউন্সিলিং বা যারা কনসালটেন্সি এবং কমিউনিকেশন লাইনে রয়েছেন, যারা বক্তা রয়েছেন, টিচিং লাইনে রয়েছেন, টিম ম্যানেজমেন্ট বা ডকুমেন্টারি বা ডাইরেকশনের কাজে রয়েছেন, তাদের কাজ দারুণ হতে দেখা যাবে। দেখুন, চিন্তা বাড়বে। চিন্তা কিসের? হাই লেভেলের থিঙ্কিং। আপনাদের মধ্যে
সেই সমস্ত প্ল্যানিংগুলি আপনারা এবার করবেন এবং সেই প্ল্যানিং করবেন, তার সাথে আপনারা প্রিপারেশনও কিন্তু দারুণভাবে নেবেন। সময় কিন্তু হাতের মুঠোয় এসেছে, এটিকে ইউটিলাইজ করে আপনাদের কিন্তু এগিয়ে চলতেই হবে। দেখুন, পরিবারে নতুন কোনো সদস্যের আগমন কিন্তু হতে পারে, পরিবারে খুশির আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা ঠিকঠাকই চলবে, অর্থ আপনাদের ভালো আসবে, ডেইলি ইনকামও কিন্তু আপনাদের ভালো আসবে। মিথুন রাশি ব্যক্তি প্রত্যেকেই আপনারা এই সময় গোমাতার সেবা করুন, পাখিকে সকাল সকাল ভেজা শস্য আপনারা খাওয়ান এবং হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন। দেখবেন জীবনের প্রত্যেকটি বাধা কেটে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে জীবনটিকে অতিবাহিত করতে পারবেন। নমস্কার।